পাটুলিতে বৃদ্ধা খুনে গ্রেফতার হয়েছে ছেলে। মাকে খুন করে আত্মসমর্পণ ছেলের। পাটুলি থানায় আত্মসমর্পণ অভিযুক্তর। মাকে খুনের পর গা ঢাকা দেয় অভিযুক্ত এবং তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ অবশেষে অভিযুক্তর। পাটুলির দিকে নজর রেখেছি আমরা। পাটুলিতে বৃদ্ধা খুনে গ্রেফতার ছেলে। পাটুলির দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি। পাটুলির সেখানে বৃদ্ধা খুনে গ্রেফতার করা হয়েছে ছেলেকে। মাকে খুন করে আত্মসমর্পণ করেন সেই ছেলে। পাটুলি থানায় আত্মসমর্পণ অভিযুক্তের। অপরাধ কবুল করেছে বৃদ্ধার ছেলে। মাকে খুনের পর গা ঢাকা দেয় অভিযুক্ত। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রৌনকের থেকে জানবো, রৌনক, ইতিমধ্যেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। খুনের মোটিভ কি কারণে এই মর্মান্তিক খুন? দেখো, একেবারে দীর্ঘদিন ধরে তারা আর্থিক সমস্যায় ভুগছিল। প্রাথমিক তদন্ত করে কিন্তু তদন্তকারী আধিকারিকরা এমনটাই জানতে পেরেছে এবং আজ সকালেই পাটুলি থানায় এসে আত্মসমর্পণ করে বৃদ্ধার ছেলে এবং তিনিও কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন যে দীর্ঘদিন ধরে তারা আর্থিক সমস্যায় ভুগছিলেন। তার জেরেই কিন্তু তার মাকে প্রথমে মুখে বালিশ চাপা দিয়ে খুন করে এবং তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পাটুলির বিদ্যাসাগর কলোনিতে দেখা গেছিল যে বৃদ্ধার একেবারে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছিল কলকাতা পুলিশ। সে ঘটনাস্থলে হোমিসাইড শাখা পৌঁছেছিল, ডিএমজির আধিকারিক পৌঁছেছিল। ময়নাতদন্তের পর দেখা যায় যে প্রথমে শ্বাসরোধ করে বৃদ্ধাকে হত্যা করা হয় এবং তারপরই কিন্তু তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তার ছেলে এরপর থেকে কিন্তু পলাতক ছিল। দেখা গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস রোড থেকে শুরু করে লায়েলকা এবং আশেপাশে বাঘাযতীনের যে কটি এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ পুলিশ কালেক্ট করেছিল সেগুলো খতিয়ে তাকে দেখা গেছে চলাফেরা করতে। এবং আজ সকালবেলায় তারই বাড়ির একজন আত্মীয়কে ফোন করে এই অভিযুক্ত ছেলে এবং তারপরই নিজে থেকে এসে পাটুলি থানায় আত্মসমর্পণ করে। এবং কি মোটিভ ছিল, সরাসরি যেটা জানা যাচ্ছে যে আর্থিক সমস্যায় তারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং এই আর্থিক সমস্যার কারণেই কিন্তু প্রথমে মাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তারপরেই গায়ে আগুন ধরিয়ে দেয় এবং তার বেশ কিছুদিন পর, ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর নিজে থেকেই এসে পাটুলি থানায় আত্মসমর্পণ করে এবং নিজেদের দোষ সেটা কিন্তু তিনি স্বীকার করে নেন। রৌনক, এখানেই তো প্রশ্ন উঠছে যে যখন আর্থিক সমস্যায় ভুগছেন এই পরিবার, তাহলে মাকে খুন কেন? সমস্যা তো আর্থিক দিক দিয়ে। দেখো, যেটা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে মাকে নিয়েই কিন্তু বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন। সেক্ষেত্রে একটা মানসিক অবসাদেও তিনি ভুগছিলেন, তার পরিবারের তরফ থেকে এমনটাও কিন্তু বলা হয়েছিল। সেক্ষেত্রে মাকে নিয়ে দীর্ঘদিন ধরে যেহেতু এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন, ফ্ল্যাটের ভাড়া দেওয়াতেও একটা সমস্যার মধ্যে তারা পড়ছিলেন এবং সংসার চালাতে গিয়েও কিন্তু বেশ আর্থিক সমস্যায় তিনি পড়ছিলেন। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত ইনি কিন্তু ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ছিল এবং বেশ কিছুদিন যাবৎ বেশ কিছু প্রায় লক্ষ লক্ষ টাকা এই ট্রেডিংয়ে কিন্তু তিনি ক্ষতি হারিয়েছিলেন। সেক্ষেত্রে সেই ধাক্কা না নিতে পেরেই হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে যেহেতু মাকে নিয়ে একা থাকতেন, ফ্ল্যাট ভাড়া করে থাকতেন, সেক্ষেত্রে সংসার কীভাবে চালাচ্ছিলেন সেটা হয়তো বুঝে না উঠতে পেরেই প্রথমে মাকে শ্বাসরোধ করে খুন করেন এবং তারপরই হয়তো নিজের একটা পালিয়ে যাওয়ার কোনো ছক কষছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে দেখা যায় ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর, প্রায় 3 দিন পর নিজে থেকেই কিন্তু পাটুলি থানায় তিনি যান, আত্মসমর্পণ করেন এবং গোটা ঘটনাটি তিনি পুলিশকে জানিয়েছেন এবং তিনি যে খুন করেছে সেই বিষয়টিও কিন্তু তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে স্বীকার করে নিয়েছেন।